নমস্কার, আমি গার্গী। জেএসএস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে সিএসসি ইন্টারভিউয়ের প্রিপারেশন কিভাবে নেবেন তার জন্য এই ভিডিওটি আলোচনা করছি। সিএসসি ইন্টারভিউয়ে যদি কেউ পাশ করে থাকেন তারা কি করতে পারবেন? কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিযুক্ত হতে পারেন। সিএসসি এই ইন্টারভিউয়ের তিনটি দিক রয়েছে। এক হচ্ছে পাবলিকেশন এরিয়া, দ্বিতীয়টি হয়েছে অ্যাকাডেমিক ডকুমেন্টেশন এরিয়া, তৃতীয়টি হচ্ছে অ্যাকাডেমিক কোর এরিয়া। এরপর আসছি যে সিএসসি ইন্টারভিউটা হবে কবে। সম্ভাব্য 2025-এর শেষ বা প্রথমের দিকেও হতে পারে, তার নোটিফিকেশন বের হতে পারে। তারপর হয়তো ভোটের পরই তার যে ইন্টারভিউর প্রসেস শুরু হয়ে যাবে এবং এটা 1 বছর ধরে চলতে থাকে। তো আমরা এই যে সিএসসি ইন্টারভিউয়ের কী বিষয় পড়ব, কারণ তৃতীয় নম্বর আমি বলেছি যে অ্যাকাডেমিক কোর এরিয়া, এখানেই আপনাকে ডেকে ইন্টারভিউয়ে প্রশ্ন উত্তর আলোচনা করবেন সেই বোর্ডে যারা রয়েছেন সেই স্যার ম্যামেরা। এবার এই যে 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট আপনার হাতে যেই সময় থাকুক না কেন, সেখানে সিলেবাস কিন্তু সীমাবদ্ধ নয়। যে জায়গা থেকে যে কোনো বিষয় আপনাকে ওনারা প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারেন। তাই প্রথমেই আপনার করণীয়, আপনি যে ইউনিভার্সিটি থেকে এমএ, এমফিল, পিএইচডি যাই করে থাকুন না কেন, সেই ইউনিভার্সিটির সেই সিলেবাসটাকে সম্পূর্ণরূপে কভার করে নেওয়া। তারপর যেহেতু আপনার ওই ইন্টারভিউ বোর্ডে শুধুমাত্র আপনার ইউনিভার্সিটির স্যার ম্যামই থাকবেন না, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্যার ম্যামরা আসবেন। তো তাদের সেই ইউনিভার্সিটির বিষয়গুলো, আপনারা কোনটা পড়েছেন, আপনার ইউনিভার্সিটিতে কোনগুলো পড়া হয়েছে বা কোনগুলো আছে, তাদের সাথে মিলিয়ে নিয়ে কোনটা বাকি রয়েছে সেটাকেও আপনাকে দেখে নিতে হবে। এবং এই সিএসসি ইন্টারভিউয়ে বসার জন্য নেট সেট যারা পাশ করেছেন তারাও বসতে পারেন এই ইন্টারভিউ। তো তার জন্য তাদেরকেও কঠোর পরিশ্রম করতে হবে। এইভাবে আপনারা প্রথমে সমস্ত সিলেবাসটাকে নিজের কাছে জোগাড় করে নিয়ে পড়াশোনা শুরু করে দিন। কারণ আপনারা বলতেই পারেন এখনও তো অনেক দেরি রয়েছে, কিন্তু এই যে ইন্টারভিউটা, সেখানে সিলেবাস যেহেতু সীমাবদ্ধ নয়, তাই আপনাদের প্রচুর পরিমাণে এখন থেকেই পড়ে সেই বিষয়গুলোর জ্ঞানগুলোকে অর্জন করতে হবে। কারণ কোনখান থেকে কখন কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবেন স্যার ম্যামেরা, সেটা কিন্তু কেউই বলতে পারে না। তাই সমস্ত বিষয়টা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আর কি না, ওই 10-15 মিনিটের জন্য একটা ডেমো ঠিক করে রাখবেন। 1, 2, 3, 4 যাই হোক না কেন, আপনি প্রথমে একটা বাজবেন, দ্বিতীয়, তৃতীয়। কারণ আপনি যদি একটা বেছে রাখেন, আপনার মতো 100, 200, 500 অনেকেই রয়েছেন যারা ইন্টারভিউয়ে বসছেন, তারাও সেইভাবে ডেমো বেছে নিয়ে গেছেন। যদি আপনার আগে সেই একজন ব্যক্তি সেটা নিয়ে আলোচনা করেছেন বা একই বিষয় বিভিন্নভাবে আলোচিত হচ্ছে, তখন আর সেটা সেই শিক্ষক বা শিক্ষিকা মণ্ডলী যারা রয়েছেন সেটা শুনতে তিনি আগ্রহী হবেন না। তাই এমন একটা জিনিস বেছে নিতে হবে যেটা ইউনিক, তার মধ্যে একটা নতুনত্বের ছাপ রয়েছে এইভাবে, এবং তার সম্পর্কিত যা কিছু খুঁটিয়ে নিগড়ে নিতে হবে। আপনাকে সেই বিষয়ে জ্ঞানটাকে নিজে অর্জন করে নিতে হবে। এছাড়াও ইন্টারভিউয়ে বসে ভদ্রতা, শালীনতা, এই সমস্ত কিছুকে আপনাকে বজায় রাখতেই হবে। 5 মিনিটের মধ্যে হয়তো আপনাকে বিচার করা যাবে না, কিন্তু তাও আপনার কোনো বিষয়ে দ্বিমত হলে কখনোই তর্কে যাবেন না। যদি সেই মুহূর্তে আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন সেই স্যার ম্যামেরা, আপনি হয়তো সেটা জানেন না, তখন বলবেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা জানি না। এই কথাটি খুব দৃঢ়তার সঙ্গে স্মার্টলি বলবেন। এরপর আপনার সঙ্গে কে নিয়ে যাবেন? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এই সমস্ত কিছুর মার্কশিট এবং তার সঙ্গে সার্টিফিকেট। এছাড়াও এমএ, এমফিল, এমএটা বলে দিলাম, এমফিল, পিএইচডি, বা যদি আপনার কোনো
এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটাও নিয়ে যাবেন। এছাড়াও যদি কোনো কাস্টের অন্তর্ভুক্ত হন সেই কাস্ট সার্টিফিকেটটাও নিয়ে যাবেন। পাবলিকেশন থাকলে সেইগুলো নিয়ে যাবেন। সর্বোপরি এই ইন্টারভিউটাই হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে বিচার করার জন্যই এখানে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বসে রয়েছেন। আপনার সব দিক বিচার বিবেচনা করে তবেই আপনাকে সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সুযোগ তাঁরা দেবেন। তো যাই হোক, এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদেরকে এই একটা কথাই বলবো, বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটের মধ্যেই আপনারা থাকবেন। বিশ্বাস রাখবেন প্রথমে, হ্যাঁ এটা আমার দ্বারা সম্ভব। তারপর নির্ভর করবেন, হ্যাঁ এটার দ্বারাই আমি পাবো। তাতে নির্ভরশীল হতে হবে। আর তারপরে কি, যেটা না, আত্মত্যাগ, অর্থাৎ নিজের যে সমস্ত শখ আহ্লাদ, ঘোরা, মানে নিজের যে আত্মকেন্দ্রিকতা, এই সমস্তকে পিছনে ফেলে সেই এককেন্দ্রিক হয়ে পড়াশোনায় মনোনিবেশ করে এগিয়ে যেতে হবে, তাহলেই সফলতা আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।